আবার যত মানুষ রোজা করছে মোত্তাকি হওয়ার জন্য রোজার 15 দিন আগে, রোজার ঈদের 15 দিন আগে থেকে হাজার হাজার রোজাদারদের বউ বিটি বেপরদাভাবে মার্কেট করছে। তাহলে আপনি কোন ওটি 50,000 রাকাত, এটি এতগুলো করার পরও যে ব্যারামলে মসজিদে যাচ্ছি 27 গুণ আছে। আবার আরেকটা শুনিন, মেলা মসজিদে বাংলাদেশে আছে বারান্দাত লেখে থাকে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা কোন না, এই কথা কোন, এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। যে মসজিদে এই কথা লেখা আছে ওই মসজিদের ইমামেরও ঈমান নাই, মুতাল্লিরও ঈমান নাই। রাসূল পৃথিবীর জমিনে ওই মসজিদে কেন 50,000 রাকাতের সওয়াব? রসুল নিজে নবী, উনি রসুল, উনি ইমাম, উনি শাসক, উনি ইমাম, উনি মসজিদ থেকে চোরের হাত কাটার আইন কায়েম করেছেন, মদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, নামাজ কায়েম করেছেন, সুদ বন্ধ করেছেন, চুরি বন্ধ করেছেন। ওখানে দুর্নীতি, ঘুষ, অন্যায় যত অন্যায় আছে সব মসজিদ থেকে বন্ধ করেছেন। তাহলে বোঝা যায় রসুলের মসজিদ শুধু মসজিদ নয়, উনি মসজিদকে মদিনার সংসদ হিসাবে কায়েম করেছিলেন। হ্যাঁ কথা কন না, মদিনার সংসদ, যার কারণে ওখানে নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমি 2 মাস এনে প্রোগ্রাম করছি পার্ক মসজিদে। কি ভাই কি হলো না? আমি কি ভাই, আমি কারো বিরুদ্ধে কথা করছি? আল্লাহর পক্ষে কথা, যার বিরুদ্ধে লাগবে চাই চুলকক, কলজে চুলকক, আমার এনাও টেনশন নেই। কথা বল, আমি এই পার্ক মসজিদে আশ্বিন মাস থেকে 3 মাস খালি এই টাউনের 300 জন ইমাম লিয়া ওই মসজিদের ইমামের নেতৃত্বে আমি একটা প্রোগ্রাম শুরু করছি। বাড়ির থেকে এসে ফজর পড়ছি পার্ক মসজিদে, আমি গাড়িতে করে এসে রাত্রে এসে পার্ক মসজিদে ইমামতি নামাজ পড়ছি ফজর। 2 মাস 3 মাস প্রোগ্রাম করার পর কে যেন কোনবের দিবিক কথে এই যুক্তিবাদী দান এই মসজিদে না আসে তাহলে গ্রেপ্তার হবে। আয় গ্রেপ্তার কর, আয় কথা কোন না। আমার এই জীবন আমি মুক্তিযোদ্ধার পানি খেলেছি, 23 জনাক মুড়ি দিছি, কুশারে করে ঢিমা খেলেছি। কে জানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের এত দাম? হাত দিয়ে যদি লেখে থুতাম আমার বুড়ি বউ চাকরি পেলে হনি। আপনি শুনে রাখবেন, এই বগুড়াতে নয় সারা বাংলাদেশে আপনাকে দোয়ার মারফতে আমি সারা বাংলাদেশে মাহফিল করি। কিন্তু দুঃখ, এ ভাই কথা বলে নাই, ওনাদের কাজ ওনারা করুক তো, লোকাথান্দা। এ যে মানুষ আছে আর দেন কেউ আসে না, আর দেন কেউ আসে না। আমার বক্তৃতা তাই আজ না শুনবি, স্বপ্নে দেখা লাগবি কাল রাত্রে। আমার তেল মারা বক্তৃতাই মরদ দেয় না। কথা শোনেন, আমার কথা বলতে দেন। তাহলে খয়রুল কুরুনি কারিনী রসুল বললেন, সেই কথা আমরা মসজিদত বলিচ্ছি। এই বক্তৃতা যদি ন্যায়পরায়ণ শাসক কায়েমের চিন্তা, আল্লাহর কোরআনের ওই আয়াতের অর্থ যদি সারা বাংলাদেশের মসজিদগুলোর ইমাম বলতে পারতাম, আমার দেশে বাংলাদেশ জামাত ইসলামে নয়, ইসলামের কথা যারাই বলে তাদেরকে গ্রেপ্তার হতে হতো না। কিন্তু যে হুজুর এগুলো কথা কয় না, ওরা হয়ে গেছে আল্লাহর ওলি। ওরে ওলি রে, আল্লাহর ওলি কোন সিল নাই। সবচেয়ে আল্লাহ কাকে ভয় করে? কোরআনকে জিজ্ঞাসা করেন। কোরআন বলবে সূরা মায়দার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ বলেছেন, ইমানদারেরা আল্লাহকে ভয় করো, নেই তোমরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। কোনো বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার কায়েমের থেকে বিরত না রাখে। তোমরা ন্যায় বিচার কায়েম করো। হুয়া আকরাবুল তাকওয়া,
আল্লাহকে ভয় করার সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর আইন পৃথিবীতে কায়েম করা দরকার। আল্লাহু আকবার। আল্লাহর আইন কায়েমের কাজ যারা করে না, এদের জুব্বা, এদের পাগড়ি, এদের দাড়ি, এদের হাত যদি আকাশচুম্বী হয় আর আল্লাহকে ভয় করে না, কথা ঠিক কিনা? তাহলে আমরা যদি বলি এই কথা, আমাদেরকে মানুষ গালি দেয়, জেলত তোলে, মামলা। এই বয়সে ৬৭ বছর বয়স, আহা 14 বার জেলত উঠছে এই বগুড়া জেলখানা, 14 বার। ছেলের মধ্যে থুলো জেলার 21 দিন থাকলাম, আহা মাথার চুল এনা বড় ছিল, টুপি খুললে জেলখানার মধ্যে ঢুকে দিয়ে আমাকে কইতে, ভাই টুপি খোলেন হুজুর। কে? কই মাথা দেখা লাগবি। তো কইতে হাতে খুললাম, তে বলতেছে চুলও দেন বাড়ি দেন। কে? কই গাদা থাকতে পারে। এই ইসলাম কায়েম লাগলে পুলিশ থাকবে, ওটি পুলিশ কি করবো? দেশরা আল্লাহর আইনে দেশ চলি, পুলিশগুলো রাত্রে ঘুম পারবি, কতক্ষণ না? এখন আল্লাহর আইন নাই দেখে লাখ লাখ পুলিশ নিয়োগ দিয়েও তাও দেশের মানুষ নিয়ন্ত্রণ করা। এই যে রাত্রে রাতে ঘুরি ভাই, 4 বার ছান দিছে আমার গাছ ফেলে। এইবারই পুলিশের কাছে ফোন দিই, 999 ফোন দিয়ে চলে গেছে ঢাকা। আমাকে বলেছে হুজুর আপনি দেখেছেন ছান দিয়ে? আমি দেখেছি। ওই আবার কালাই থানা ফোন দিল, কালাই থেকে জয়পুরহাট জেলার দিল, দিয়ে পরে আমাকে মেসেজ করে করছে আপনাকে ধন্যবাদ খবর দেওয়ার জন্য। আমি বলি আপনাকে পুলিশের লোক, আচ্ছা বাজারের মধ্যে গাড়িতে বসে আছে, উঠি নাই খা। আমি তখন বলেছি আমার ইসলাম যদি, আল্লাহর ইসলাম যদি কোনোদিন ক্ষমতায় দেয়, পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি হবে পৃথিবীর সর্বোচ্চ দামি গাড়ি। কারণ এনারা আমাদের নিরাপত্তা দেয়। তাদেরকে তোমরা গাড়ি দিছো, সরকার তুমি গাড়ি দিছো, ওই কি কয় না না, আরে ত্রিপল দিয়ে ঢেকে দিছে, পিছনে দরজা নাই, সামনে কোনো ব্যারিকেড নাই। পুলিশকে যদি দামি গাড়ি দেওয়া হতো, মানে কি কয় বুলেট প্রুফ যদি গাড়ি দেওয়া হতো, পুরো উপজেলা পুরো টাউন তারা ঘূর্ণির মতো ঘুরে ঘুরে মানুষকে নিরাপদ দিত। কিন্তু এখন দেখছি কি ওই ত্রিপলালা গাড়ি, ওর কেউ তো জানের ভয় আছে, আরে 1 পাক দিন ঘুরে আসে, রাত্রে বাজারের মধ্যে টুকিচ্ছে। কথা কোন টাকা? তুমি মন্ত্রী দিছো 15 গাড়ি, তুমি সরকার দিছো রবার্টপুর গাড়ি, তুমি দামি দামি গাড়ি এমপি মন্ত্রী অফিসার লে ঘুরিচ্ছে, আর পুলিশক তুমি কেন ত্রিপলালা গাড়ি দিলে? কেন দিলে? তুমি পুলিশকে গাড়ি দিতে হবে সবচেয়ে দামি গাড়ি, যেখানে দিয়া মানুষের নিরাপত্তা দিবে তারা। পুলিশের আরেকটা দুঃখ, সরকার গাড়ি দেয়নি, মানুষ যার গরিব মানুষ সিএনজি চালে খায়, রাস্তার মধ্যে সিএনজি কারে লেখো চাই তোকে আমাকে ঘোরা লাগবি। মানুষ 4 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে সংসার চালার পারছে না, দ্রব্যমূল্যের দাম বেশি, তুমি কেন গাড়ি লিয়া, জনগণের গাড়ি লিয়া তুমি রাত্রে পেট্রোল ডিউটি দিবে? কারণ কি? আমার গাড়ি আমার নোয়া মাই করেছিল, ইলিয়াস নামে এক পুলিশ লাইন থেকে বোনারি রোডতে ধরে নিয়েছে। 3 দিন পর আমার গাড়ি 7 পাক দিতে জামতুলি থেকে এই শাকপালা পর্যন্ত আমার গাড়ি দেয় না। না পারে এই পুলিশের এসপি স্টান ছিল রফিকুল ইসলাম খান, ওনার কাছে মোবাইল করে বললাম যে ভাই এই ঘটনা, তাও 2,500 টাকা নিয়ে পুলিশ লাইন থেকে আমার গাড়ি সারিছে। তোর বাপের টাকা দিয়ে গাড়ি কিনছি আমি, সবাদ গেছি সিএনজি ভাড়া করে, আর তুমি আমার গাড়ি নিবে কারণ? আর পুলিশ কেন গাড়ি নিবে না? তাকে কেন যানবাহন দেওয়া হলো না? এগুলো কথা মসজিদে দিন আমরা কবে না বলে বলে মানুষ খেপে, তেটি খেপুক্ত। মানে আসল কথা, প্রত্যেকটা সেক্টরে, বক্তৃতার সেক্টরে, ইমামতির সেক্টরে, চাকরির সেক্টরে দুর্নীতি ঢুকে গেছে। কি ভাই হ্যাঁ, আপনি কথা করছেন না? কতক্ষণ? তাহলে আল্লাহ রসুল বলছেন খয়রুল কুরুনি কারনি, আমার যুগ সারা যুগ। এই বাংলাদেশকে সারা যুগে পরিণত করতে গেলে কোরআনের বিকল্প কোনো কাজ নাই। আল্লাহ রসুল যখন কালিমার দাওয়াত দিয়েছেন, রসুলকে যখন জিবরাইল দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রসুল বলেছেন আনা উম্মি, আমি পড়তে পারি না, আমার আক্ষরিক জ্ঞান নাই। তখন ওই থেকে শুরু করে রসুলের জীবদ্দশায় 1.25 লক্ষ সাহাবী ছিলেন। কারো 1% ডিগ্রি ছিল না, 5-এর ছিল না, 8-এর ছিল না, এসএসসি ছিল না, ম্যাট্রিক নয়। এখন বাংলাদেশে পিএইচডি, এফসিপিএস, ডক্টরেট, আল্লামা, শাইখুল হাদিস, প্রভাষক, উপাধ্যক্ষ, অধ্যক্ষ
এত ডিগ্রি, কিন্তু ওই সময় অশিক্ষিত লোকেরা কোরআনের আন্ডারে ছিলেন। কি হুজুর? অশিক্ষিত লোক ছিল কোরআনের আন্ডারে, আর এখন বাংলাদেশে শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন। সেই দিনই দেশের শান্তি নাই। কোরআনের আন্ডারে বাংলাদেশ চলবে, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বগুড়ার মুসলিম, সাত মাথার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোরআন দিয়া দেশ না চললে কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। জিবরাইলের ইবাদত কবুল হবে না যদি জিবরাইল কোরআন না মানে। কথা কর, আমার দেশে যদি জিবরাইল প্রধানমন্ত্রী হয়, কোরআনের আইন যদি না থাকে, জিবরাইলও জেলে তুলবি। কথা কয় না কেন? কি বেদার হচ্ছেন আপনারা? তাহলে খয়রুল কুরুনির সাথে আমাদের সমাজের মিল নাই। মসজিদের নামাজ পড়া ইমাম সাহেবরা কি পোষপাস, তাই না? রসুলের হাদিস শোনেন, রসুল সবে মাত্র যখন মসজিদে নববী খুরমা খেজুরের পাতা কাপড় দিয়ে ব্যারিকেড দিয়ে তৈরি করেছেন, রসুল প্রথম যেদিন মসজিদে নববী নামাজ পড়েন, ওই দিন বৃষ্টি হয়েছিল, আল্লাহ রহমত নাযিল হয়েছিল। কারণ কি? ওই মসজিদের মধ্যে উপরে ছাদ নাই, বালি পাতা এইগুলি একটু ডাবিয়ে দেওয়ার জন্য আল্লাহ কি দিয়েছে? বৃষ্টি দিয়েছে। রসুল বলেছেন, আমি যেদিন মসজিদে নববীতে সেজদা দিই, সেই দিন আমার কপাল আর নাক কাদো মাটি দিয়ে মেখে গিয়েছিল। তাহলে রসুলের কপাল মাথা নাক মাটি দিয়ে মাখলো, সেই মসজিদে 50,000 রাকাতের সওয়াব। আর আমার দেশের মসজিদের ওয়ালত টাইল আবার করতে না 16x16 নয়, তারপরে 8-12 নয়, তারপরে 24-24 নয়, একবারে 48 ইঞ্চি যায় নামাজ বাড়াছে। কথা কয় না রে? কি যায় নামাজ? 48 ইঞ্চি, একবারে এক মানুষ একই স্টাইলের উপর নামাজ পড়বি। কত ফুসফাত। আবার বহু মসজিদ আছে আমার বাংলাদেশে, যে ওই ইন্টি করে কাঠ দিয়ে মিম্বর বানাচ্ছে, মিম্বর যদি খুতবা দেওয়া হয়, এমন বর্জ্য স্টাইলের 1.5 লাখ 1,20,000 95 নিচে কোনো মেহরাব নাই, অথচ ইমাম যখন বসে মনে সম্রাট আকবর বসে আছে। কিন্তু কোরআনের আইনের কথা একবারও কয় না। শরিয়া হর্ষই আর দুন্তান্ন কি হলো? এই আইন যে আছে আল্লাহর, হাজার হাজার মসজিদের ইমাম আছে, আল্লাহর আইনের কথা উচ্চারণ করে নাই। কেমন করে সওয়াব হবে মসজিদে নামাজ পড়লেন? আর আল্লাহর নবী আইন জারি করছেন, আর এটি আইনের কথা কয় দানা। যদি ইমামেরা সঠিক কথা কয়, মোতাল্লির সামনে বসতে করছে, তখন ইমাম চিন্তা করছে, কেন তো মোতাল্লির আওয়াজ, সামনে তাকাচ্ছে, মোতাল্লি চোখ দিয়ে করছে, এই কি করছো? যাই যখন ক্ষমতার যায়, তাই তখন মাদ্রাসার সভাপতি, মসজিদের সভাপতি, কলেজের সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, পিকআপের সভাপতি, পায়খানার সভাপতি। হুজুর কথা বল না। আমার ভাইরা, খয়রুল কুরুনি কারনি আমি বলেছি। এরপরে দ্বিতীয় বক্তব্য রসুলের। এই বক্তব্য যদি দুনিয়ার নয়, বাংলাদেশের ইমামরা যদি মসজিদের মোতাল্লি মুক্তাদিরকে যদি বুঝায় দিতে পারতেন, আজকে বাংলাদেশে জেল জুলুম খুনের শিকার বাংলাদেশের আলিম ওলামারা হতো না। আমার ভাইয়েরা, এই বক্তব্য যেদিন আমি 10 বছর আগে পড়েছি, কিন্তু 16 বছরে বক্তৃতা দিয়েছি, তাও আমি ছাড়ি নাই। এই বক্তৃতা ইমামরা পড়ে, কিন্তু জীবনে কোনোদিন কথা কয় না। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি একদিন 5 লিটার তেল হুন্ডার তুলেছি, তোলার পরে আমার গোটা থানা ঘুরেছি, মসজিদের ইমামের বাড়ি বাড়ি গেছি, বলছি ভাই এই হাদিসের মানে কে কে পড়েছেন আপনি আমাকে বলে দেন। 100 জন ইমামের কাছে গেছি, 96 জন বলেছে অর্থ পড়িনি, 4 জন কছে অর্থ পড়েছি কিন্তু মুক্তাদিক বলিনি।
আমি বললাম তোমাকে বেতন দিল কে? এই বেতন তোমার ফেরত দেওয়া লাগবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন তো টাকা পাবে না, এখনই ফেরত দিয়ে আসো। বলছি কে হুজুর? না ইমামতি হয়নি, বাদ। আমার উপর খ্যাপা বলছেন, সেই খ্যাপা। আমি বললাম তোমার রাগ দেখে আমার লাভ নেই, আমি সঠিক কথা বলছি। রসুল বলছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহ রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যেরকম আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক কার ছায়া? এটা বুঝতে পারলেন কিছু? বুঝে দিচ্ছি। একবার পড়লে বুঝে, 20 বার পরেও বোঝা যায় না কোরআন শরীফের আয়াত। আরে একবার শুনে কয় প্রচুর বুঝেছি। আরে মৌলবি মুফতি ইমামরা এরাই কোরআন বোঝেনি, সাধারণ মানুষ কি বুঝবি? এই কথা কর। এই যে রোজার সামনে রোজা আসছে, কি মাস? রমজান মাস। কুতিবা আলাইকুমুস সিয়াম শব্দের অর্থ কি? যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ইমানদারের কথা বাদই দেন, ওরে থাক, পরে করছি। রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে 1 মাস। আচ্ছা, ওই কায়দায় আবার আয়াত আছে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। ওই সূরা বাকারাতি যে সংগ্রাম করা তোমাদের উপর ফরজ করা হয়েছে। তাও কি সংগ্রাম? প্রান্তকর জীবনও যদি দিতে হয় দিয়ে তুমি আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করো। অথচ ওয়া হুয়া কুরহুল লাকুম তোমাদের কাছে এটা অপ্রীতিকর। আমরা যখন কোরআনের আইনের কথা কই, মেলা হুজুররা বিচি গালতায় কয় তুই আবার এগুলো কি করছিস? তুই কোরআন পড়িস, আমি পড়িনি নি, আমি নাই মাদ্রাসাত নাই কেন? এই কথা কন। তুমি ওইগুলো আয়াত দিয়ে খতম তারাবি পড়ো, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। তারপরে আরেকটা আয়াত দিয়েছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করো। যেরকম আল্লাহু আকবার। তাহলে রোজা ফরজ, আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করা ফরজ, আর কোরআনের আদালত ব্যবস্থা বিচার ব্যবস্থা কায়েম করা ফরজ। কার কথা? তিনটাই একই মানের ফরজ। রোজার ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, হেফাজত, চরমোনাই কারো বিরোধিতা নেই। রমজান শুরু হলো, এই 7 মাথার যদি বিদ্যুন জুব্বা লাপাগিয়ালা যদি বলে রোজা করব না, করতে দেব না, মারোয়ারি পট্টির থেকে অমুসলিমের আসা ওর লাঠি দেওয়ার বাটাম ফাটাবি। তুই করবি না করবি, তুই মানচুক করবে দেবো না কেন? কথা কর। তাহলে রোজার ব্যাপারে সবাই একমত, কথা ঠিক কিনা? আল্লাহর আইন চালু করার ব্যাপারে দ্বিমত না। আবার কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করার কথা বলে আবার কয় হুজুর তুমি রাজনীতি শুরু করলে তুমি গম খাবে না? আমরা গম খাবো না, আমরা গম খাওয়া বন্ধ করবো। এই কথা বল। এই বড় মসজিদের ইমাম যিনি, সেন্ট্রাল মসজিদের ইমাম যিনি, তিনি হবেন বগুড়া সদরের এমপি। বড় মসজিদের ইমাম হবে পৌরসভার মেয়র। যিনি ইমাম তিনি হলেন নেতা। রসুল ছিলেন সরকার, উনি হলেন মসজিদে নববীর ইমাম। আমরা ব্রিটিশ সরকারের থেকে এমন একটা সুন্নত জারি করছি যে ইমামের মনে ইমামতি করবি, দেশের মনে দেশ চালাবে আর একজন, যাতে 10 কেজি গম খালে কেউ যাতে ফতুয়াবাজি করবেন না পারে। আর সরকার যদি গম খায় 2.5 কেজি, পরে শুক্রবার কবি হুজুর বাড়ান তো। এই বিরোধীদের থেকে বাঁচার জন্য রাষ্ট্রশক্তি আর মসজিদ আলাদা করছে। এখন আবার কেউ করছে না ধর্ম থেকে রাজনীতি আলাদা করতে হবে। ধর্ম থেকে রাজনীতি আলাদা। 3 বছর করোনার জন্য শোভা হয়নি বাংলাদেশত, তাই পরিমণি লুঙ্গি ফিন্দে মাল কাতা মারছে রে। কতক্ষণ না 3 বছর শোভা না পরিমণি মাল কাতা মারা দেখাছে। হে কতক্ষণ। এই বাংলাদেশে আমরা বলতে চাই মসজিদের খতিবগুলি যদি সঠিক দিক নির্দেশনা আমরা দিতাম, আমার দেশে ইসলাম 100 বছর আগে কায়েম হয়ে যেত। এখন শুনেন সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। কি হুজুর এটা পড়েন না খুতবাতুল আকাম? আবার অনেক হুজুর কয় কি আমার যে হুজুর আপনি তো করছেন, আমি মুখস্থি খুতবা পড়ি। ওরে বাপরে জ্ঞানী লোক রে বা। আচ্ছা মুখস্থি যদি কেউ খুতবা কয়, উনি এমন হাদিস এমন আয়াত তেলাওয়াত করবি যা তোর গাঁত মশা না পড়ে। আর বাংলাদেশের মানুষ তো আরবি যদি বাপ মাও গাইলে চেদুমতে বাড়ায়, পরে বাড়া তারপর সালাম দিয়ে দোয়া লিবি, হুজুর দোয়া করবে। আর তোর বাপ মাও গাইলে না আরবি দেয় কথা কন না। তাহলে
অসুলতানু জিল্লুল্লাহ মানে কি? ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। রসুল নিজে বলছেন একজন পথিক ক্লান্ত অবস্থায় প্রখর রোদের ভিতর দিয়ে যাচ্ছে, 10 কিলো হাঁটার পর সামনে যে একটা বটবৃক্ষ দেখে, ওই বৃক্ষের নিচে বেঞ্চ নাই, চেয়ার নাই, বিছানা নাই, খাট নাই, বসার কোনো জায়গা নাই। এই পথিক ক্লান্ত অবস্থায় যদি গাছের নিচে দাঁড়ায়, তাহলে যে প্রশান্তি পাবে ওই প্রশান্তির সীমা নাই। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর নবী ছায়ার সাথে তুলনা করলেন। একটা ক্লান্ত পথিক ছায়ার দাঁড়ালে যেরকম শান্তি পায়, আর একজন নির্যাতিত নিষ্পেষিত মানুষের আইন মানে যেভাবে টেনশন, যেভাবে জুলুমের শিকার হয়েছে, এর থেকে বাঁচার জন্য আল্লাহর দেওয়া রাজত্ব যদি তুমি কায়েম করতে পারো, আল্লাহর দয়ার ছায়া এত হবে, সমাজে কোনো মানুষের উপর জুলুম হবে না, অন্যায় হবে না, কোনো পক্ষপাতিত্ব হবে না। কথা ঠিক কিনা? এই ফাপড় থেকে আমাকে ধরে নিয়ে আসলো চান্দায়, ফাপড় থেকে জুলহাজ নামে ডিবি ধরে নিয়ে আসে রেলগেটে। আমার হাতে আর শীত, আমার হুন্ডা থাকলো, ব্যাগ থাকলো, মোবাইল থাকলো, টাকা থাকলো, শীতের মধ্যে আমাকে নিয়ে আসে এই বগুড়া সদর থানার থুলো। অজু করবেন, পানি চাতি করতে, পায়খানার মধ্যে করেন তে করেন, না পারেন কি করবেন করেন। কেরে সদর থানার টয়লেট যদি পায়খানার প্যান যদি পায়খানাতে ভরে থাকে, তাহলে ওটি কি মানুষ আছে? এই কথা কন না কেন? আমার বাড়িতে পায়খানার ভাত খাওয়া দেবি, আর আমার করছে ওটি অজু না পারে, প্যানির উপর 2 পা দিয়ে অজু করছি। ভাই 26 দিন জেলত ছিলাম এই চান্দায়ের কেসে, অযথা মামলা। আমি 60 কিলো দূরে থেকে হুন্ডলে যাচ্ছি, এমন একটা বন্ধ পেল না যে বগুড়াকে আমার ধরলো, কেউ প্রতিবাদ করলো না। এই কষ্ট করে করে আমরা এই দেশে ইসলামের কথা বলি, তারপরেও হঠাৎ করে দেখি 2 বছর আগে তুরিন আফরুজ আর শাহরিয়ার কবির মুরগি চোরা, আর হলো তেলতেলা কালামানি, এই দেখ কলার বাজার দেখ শুয়েছিল। এই 3 জন বুদ্ধি করে করছে কি 116 জন আলেমের তালিকা বের করছে। কে না এরা টাকা টুকা কামাই করে, এরকম 2 করে দেওয়া লাগবে, ওর খেলে নিয়ত আমাকে 2 করে দিবি। আমি ফেসবুকে পড়ে দেখি 116 জন আলেমের মধ্যে 108 নম্বর এই অদমের নাম। তখন আমি আল্লাহ সেজদা দিয়ে বললাম, আল্লাহ 20 কোটি মানুষের ভেতর 108 নম্বর আমি তালিকা দুটিছি। আমি তো কমতা মরদ নয়, কতক্ষণ আমি বললাম এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমার কেন্দ্রীয় লিডারকে বললাম, আমি মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য, রাজশাহী বিভাগীয় সহকারী সেক্রেটারি, আমি সারা বাংলাদেশ করি। আমি বললাম আমরা যত আলিমের নাম তালিকা করেছি ওরা না, আমরা সবাই আমাদের ভক্তদেরকে ঢাকা নিয়ে যাব। তখন ব্যারিস্টার বিচারপতি আব্দুর রউফ সাহেব আর একটা বিচারপতি ফর্সা করে মানুষ, তারা 2 জন এই সুধী সমাজ, সুধী মানে সৃজনশীল না সুধীশীল কিবা না একটা পরিবেশন করে সুশীল সমাজ এরপর তাকে বলিছে এই একটা কাজ কি এদের করা ঠিক হচ্ছে? একটা বক্তার নিমের পক্ষে 5000 লোক তাকে ভক্ত আছে, এই 116 জন মানুষ যদি এই ওরকে ভক্ত ঢাকার ডাকে, ঢাকা তো অচল হয়ে যাবে। কইতে মিজানুর রহমান আজারির তো 16 লাখ, রাস্তা বন্ধ। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান করছে, এই তোমাদের কে বুদ্ধি দিচ্ছে এটা করা, এ কেন তোমরা করলে? তখন তুরিন আফরুজ আর মুরগি চড়া করছে যে আমরা জনপ্রিয় বক্তার তালিকা করছি। কি কথা উল্টাতে দেখেছেন? তাহলে আপনি কোন এই বগুড়াতে আমরা কি কোনো সন্ত্রাস করেছি? বগুড়ার প্রায় মানুষ দোকানদার আমাকে চেনে। আমি বগুড়াতে আসলে রাস্তা দিয়ে হাঁটলে মানুষ ভিড় জমায়, কিন্তু আমার দুঃখ সারা বাংলাদেশ বক্তৃতা করলাম, কিন্তু বগুড়া শহরে আশেপাশে আমি বক্তৃতা করি, অনেক মানুষ হয়, কিন্তু বগুড়া টাউনে এরা 7 মাতাত করা উচিত ছিল। এই কথা কোন জায়গায়? কোরআনের পক্ষে যারা থাকবে তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। কথা কোন জায়গায়? তাহলে একজন ক্লান্ত পথিক যদি গাছের নিচে থাকে শান্তি পায় কি পায় না? তা আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, আল্লাহ রসুল এই পরিস্থিতিতে যখন দেখলেন মক্কাতে, উনি একদিন কম্বল নিয়ে কাবা ঘরের ছায়াত গেলেন। উনি যখন একটু আরাম ফরমাচ্ছেন, একটু মাজা হেলে দিয়ে কাছে, তখন খাব্বাব বললেন, হুজুর মাতা নসরুল্লাহ, আপনার সাহায্য কি আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি দোয়া করবেন না? তখন রসুল খাড়া হয়ে বসলেন, সোজা হলেন, হওয়ার পর বলছেন, খাব্বাব এত তাড়াহুড়ো করছো কেন? তুমি এত তাড়াহুড়ো করছো না, সেদিন বেশি দূরে নয় যেদিন
সানা থেকে হাজরামৌত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা এত দূরত্ব পথ যাবে আসবে রাতের অন্ধকারে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। চুরির ভয়, ধর্ষণের ভয়, লুণ্ঠনের ভয়, হাইজাকের ভয় থাকবে না। এমন দিন অবশ্যই আসবে যেরকম আল্লাহু আকবার। তখনই তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বললেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরাজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল পরামর্শ আপনি নিজেই দিয়েছেন, আপনি এই জুলুমত থেকে যদি বাঁচতে চান মদিনায় হিজরত করেন। ইসলামী রাষ্ট্র ছাড়া এই জুলুমত থেকে বাঁচার কোনো উপায়, আমরা সবাই ইমানদার, কথা ঠিক কিনা বলুন তো? এই যে আমার মাহফুজ ভাই, এই যে আমার হেদায়েতুল্লাহ ভাই, এই যে আমার সাবেক এই বাসস্ট্যান্ড মসজিদের ইমাম, আর মুনোয়ার ভাই উনি চলে গেলেন, এই চারজনের হাতে আমাশ হয়। কি আছে? চারজন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে আমাদের আমাশ হয়। তো ওনাক দিয়েছেন, এই ইমাম সাহেবক দিয়েছেন ফেলাজিল, হেদায়েতুল্লাহ ভাইক দিয়েছে ফিলমেট, মাহফুজ ভাইক দিয়েছে অ্যামোডিস, আর মুনোয়ার ভাইক দিয়েছে হলো আপনার নীলিগ্রাম। তিনটাই হলো আমাশয়ের ঔষধ, কিন্তু গ্রুপ এক, নাম ভিন্ন, কোম্পানি ভিন্ন, গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। আর বাংলাদেশে যত দল আছে 242টা দল, প্রত্যেকটা দলে লক্ষ লক্ষ ইমানদার আছে, কথা ঠিক কিনা? প্রত্যেকটা ইমানদার যখন ঐক্যবদ্ধ হয় তখন এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। তাহলে ইমানদারি যে দায়িত্ব ইসলাম বিজয় করার, কথা ঠিক কিনা? আমরা কেন ইসলাম বিজয়ের কথা বলি? আল্লাহ তাআলা অ্যান্টিবায়োটিক একটা আয়াত দিয়েছেন, এর উপর আর বক্তৃতা পৃথিবীর জমিনে নাই। আমার আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি ইসলাম ছাড়া, ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, মানুষের তৈরি করা আইন ও কানুন যদি গ্রহণ করো, অন্য জীবন ব্যবস্থা আল্লাহরটা বাদ দেয়া তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তোমাদের একটা ইবাদত আমি আল্লাহ কবুল করব না। তাহলে ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানলে একটা ইবাদত কবুল করবেন না কে? ইসলামের পিছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আপনি যান ওই যে সাত মাথার উত্তরে একটা কারেন্টের পট্টি নাই, বল টল বেচে, বিভিন্ন ইলেকট্রনিক জিনিসপাতি বেচে, ওখানে আপনি যদি একটা বল কেনেন কারেন্টের, তাও কবেন ভাই এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, কথা বল না। ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া মানুষ জিনিস কেনে না। আপনি কুকার কেনেন, তারপর পানি গরম করা জগ কেনেন, যে কোনো ইলেকট্রনিকের জিনিসপত্র কেনেন, অবশ্যই বলবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি। যে আমাকে আল্লাহ অবশ্যই বলেছেন ইসলামের পেছনে ওয়ারেন্টি গ্যারান্টি আছে, অন্য জীবন ব্যবস্থার পেছনে ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নেই। এই হুজুর কথা কন না গা। তাহলে এই ওয়ারেন্টি গ্যারান্টি ইসলামী জীবন ব্যবস্থার কথা কেন হুজুর আমরা বলি না? ভয় কার? ভয় বাটাম ফাটাবি খালি মরে গেলে, আকাশমণির ডাল দিয়ে পিটবি। আর সূরা হাদিতে আছে, যারা কোরআনের কথা শুনলো কিন্তু মানলো না, সূরা হাদিতে পুরো হাদিস পড়ে দেখবেন কানতি হাতুর দিয়ে পিটবি। ফেরেশতা কবিকে তুই কানত পিটিস কে না, তুই কান দিয়ে শুনুচু মানিস নি গে, খালি কানুতি ঘর। আবার কোরআন শরীফে আল্লাহ বলছেন, এই কাজগুলো যাদের নেতৃত্বে তোমরা করেছিলে তাদেরকে কিয়ামতের দিন তোমাদের সামনে তোমরাই তো বলবে ওদেরকে হাজির করে দাও। সূরা হামিমার শেষদার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আল্লাহ বলেছেন কিয়ামতের দিন অবিশ্বাসীরা জাহান্নামে যাবে। ওই জাহান্নামী হয়ে যাওয়া মানুষগুলি আল্লাহকে ডাক দিবে, রব মানুষের ভিতর থেকে নেতৃত্ব দিয়া, জিনের ভিতর থেকে নেতৃত্ব দিয়া, যারা আমাদেরকে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করার জন্য ট্রেনিং দিয়েছিল,
কি কথা রে, পুলিশিং কমিটি বানাছে, গায়ে গায়ে পুলিশিং কমিটি বানিয়ে ওই আমি একটা গ্রামত গেছি ভাই, এরা জামাতের দাওয়াত দেওয়ার জন্য মানুষের সাথে যোগাযোগ কর্ম, কেমন খবর দিতে থানার যে যুক্তিবাদী যাচ্ছে, এক গাড়ি ফুট চলে গেছে। আমি না পরে হুন্ডা দিয়ে কি করি হুন্ডা একবারই মেরে অন্য দিক দিয়ে হাইটে চলে গেছে। কি কথা রে, ওই গাঁওতে পুলিশিং কমিটি নাম দিয়েছে, এখন তো ওই পুলিশে আছে, ওই দেশে আছে, কোয়েঙ্কা তো কিছু হচ্ছে না। আরো আচ্ছা 5 বছর, খালি 5 বছর নয়, মাত্র 6 মাস হচ্ছে সরকার কর্তৃক ইসলামী দল, মাদ্রাসা, যে কোনো মুফতি, মসজিদের ইমাম, কারোর উপর চাপ দেওয়া হচ্ছে না, মাত্র 6 মাস। তাতেই বাংলাদেশও ইসলামের পক্ষে একটা জোয়ার শুরু হয়ে গেছে। আর 54 বছর ধরে এই দেশে যত সরকার আছে উঠাই আগে পুঁত দেওয়ার চেষ্টা করে, ইসলামের কথা যাতে না হয়। এই কথা কয়, এতদিন কথা বলতে দেয়নি, এই জন্যই মানুষ আমাকে কয়, তোমরা এতদিন তো মেলায় কিছু করলে, কিছু করে পারো না কে? আরে মিয়া, সরকার চাপ দেয়, আমরা তো কথা বলতে পারি না। হে কথা বল না কে? মাত্র 6 মাসের খেলা দেখে বিশ্ব এখন লড়ে গেছে না, বাংলাদেশে কিছু হবি। কথা বল না, আমরা চাচ্ছি এদেশে ইসলাম কায়েম হোক, তাতে সবার সুবিধা হবে। এই দেশে যত রাজনৈতিক দল আছে কারোর ক্ষতি হবে না, শুধু লাভ আর লাভ হবে। হিন্দু থাকলেও লাভ, বৌদ্ধ থাকলে লাভ, খ্রিস্টান থাকলে লাভ, আওয়ামী লীগ থাকলে লাভ, বিএনপি থাকলে লাভ, জাতীয় পার্টি, জামাত, তবলিগ, হেফাজত, চরমনাই, কারোর ক্ষতি হবে না। কথা ঠিক কিনা? আমরা চাচ্ছি এমন একটা ইসলাম, আমরা ক্ষমতার যাব না, ক্ষমতার দেব কি? কোরআন। আমরা পিএস দিয়ে ফান্তাকার শুয়ে থাকবো, আমরা কি এগুলো দেশ চালার পারবো? তাই সেই না, কিন্তু লোকজন বিশ্ব থেকে বলিচ্ছে যে এই দলের মধ্যে যত শিক্ষিত লোক এমপি দাঁড়াবি, অন্য কোনো দল এত শিক্ষিত লোক, আরে টাইনে টুনে 8 পাস তারা হচ্ছে নেতা। এইবার কত বিয়ে পাস ছাড়া চান্স নাই, আবার উন্মুক্ত ভর্তি হচ্ছে মেলা মানুষ। আমি রিপোর্ট লিখছি সেটা উন্মুক্ত ভর্তি হচ্ছে। 400 বছরে এই ডিগ্রি অর্জন করতে পারবো না। কতক্ষণ আমার ভাইরা, শহরের ভাইরা, আমি অনেক কথা বলেছি ভাই, আমি এই বয়সে অনেক কথা বলেছি। আমি আপনাদেরকে একটু সহযোগিতা চাই। এ দেশের মাটিতে কোরআন বিজয় হলে সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, তারপরে আপনার মোতাল্লি কমিটির লোক সব আল্লাহর দিকে আসতে হবে। রাজি আছেন? এই কোরআন শরীফ আল্লাহ তাআলা লৌহে মাহফুজে মসজিদের কমিটি তৈরি করে দিয়েছেন। সূরা তৌবার 18 নম্বর আয়াত, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, যদি মসজিদে তুমি কমিটি থাকতে চাও, মুতাল্লি থাকতে চাও, খেদমত করতে চাও, 5টা গুণ লাগবে। কয়টা? 1 নম্বর হলো আল্লাহর উপর ঈমান, 2 নম্বর আখিরাতের প্রতি ঈমান, 3 নম্বর নামাজ কায়েম করতে হবে, 4 নম্বর যাকাত আদায় করতে হবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করা। এই 5 গুণ যদি থাকে তাই মসজিদের কমিটি থাকবি, তাছাড়া ডিসকলে। কিন্তু আমার দেশে, আপনাকে এই দিক আছে নাকি আমি জানি না, আমার ওই দিক আছে, গোইগাঁর ভেতরে লেখা আছে যে দাতা সদস্য হিসেবে এই মসজিদে যিনি দুমি দিয়েছেন, ওই বংশে, পুরুষ বংশ যতদিন থাকবে মসজিদের মোতাল্লিগিরি করিতে, নামাজ পড়ে পড়ুক। কত আলিম ওলামা গাঁৱত পৌঁছে দাঁড়িয়ে মিটিংও ডাকে না, হুট করে রাত্রে মিটিং করে শুক্রবার সকালে করতে মসজিদে যা, যে আমরা এই অমুক লোক কমিটি, আমরা আপনাদেরকে সকল ব্যবস্থা করব। মানুষ তাই মেনে নেয়। কথা কন না? প্রত্যেকটা কাজে বিয়ের থেকে শুরু করে সব জায়গার ডুপ্লিকেট। বিয়ে পড়াচ্ছে কত শিক্ষিত মহিলা সামনে বসে আছে, উকিল মোল্লা বলিচ্ছে এত টাকা দেন মর, এত টাকা নগদ, এত বাকি, এত নগদ, চাইবা মাত্র দিতে বাধ্য থাকিবে। তোমাকে ইসলামের সরাসরি অনুযায়ী শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো, তাহলে ওই মেয়েটার কি কান নাই? আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে সর্বশেষ বক্তব্য হলো যে আল্লাহ বলছেন, আমি হুকুম দিচ্ছি তোমাদেরকে, 3টা কাজ তোমাদেরকে করতে হবে। 1 নম্বর হলো ন্যায় বিচার সমাজে কায়েম করতে হবে। কি বিচার? ন্যায় বিচার। রসুলের অনেক ন্যায় বিচারের রায় আছে, আমার সেটা আজকে বলার টাইম নাই। যদি এই পিকআপ ভ্যান সমিতি যদি বগুড়াতে আবার কোনোদিন প্রোগ্রাম করে আল্লাহ যদি বেঁচে রাখে, সেই দিন বিস্তারিত হবে এশার পর থেকে রাত 12টা পর্যন্ত।
কোনো টেনশন নাই। 2 নাম্বার হলো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, কোনো পক্ষপাতিত্ব নয়, মধ্যম পন্থা অবলম্বন করে কারোর উপর জুলুম করা যাবে না। 3 নাম্বার হলো আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করতে হবে, কথা ঠিক কিনা? এই 3টা আদেশ কার? বানরের মাথা বানানো আছে, কথা ঠিক কিনা? এইভাবে বসে আছে আপনার বাড়ি, এইগুলি যদি থাকে আপনি মুশরিকের পর্যায়ে চলে যাবেন। একজন ইমানদারের ঘরে কোনো কিছু থাকা যাবে না, শিরক হবে, এর কোনো কাজ থাকা যাবে না। কোরআন হাদিস পড়ে আমি যতদূর দেখেছি, যতগুলি শিরকের তালিকা আমি করেছি, তার ভিতরে 1 নম্বর মুশরিক তারাই যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানে। সূরা নিসা আগামীকাল বগুড়ার থেকে কিনবেন, একটা তর্জমা পাওয়া যায়, আপনার আদর্শ লাইব্রেরি বড় মসজিদের পশ্চিমে পাওয়া যায়, 470 টাকা দাম একটা তর্জমা, আপনি কিনে পড়বেন। সূরা নিসা পুরোটা পড়ে দেখবেন, যারা আল্লাহর আইন মানে না তারা হলো বড় মুশরিক। আমাদের দেশে কার আইন চলে? আল্লাহর আইন চলে। আমাদের দেশে মানুষের আইন চলে। ব্রিটিশের সময় মানুষের আইন, পাকিস্তান 24 বছর মানুষের আইন চলছে, ব্রিটিশ 190 বছর, আর 54 বছর হচ্ছে, 55 বছর হচ্ছে বাংলাদেশ। 1 ইঞ্চি জায়গা আল্লাহর আইন আমরা দেখতে পাই নাই। 3.25টা প্রজন্ম মারা যাওয়ার কারণে আমরা যারা আল্লাহর আইনের কথা বলছি, আমাদের পক্ষ না নিয়ে কিছু লোক অনেক দিন বিরোধিতা করেছেন। আমরা অনুরোধ করব, বিরোধিতা করে লাভ হবে না, সবাই মিলে আমরা জান্নাতে যেতে চাই, কথা ঠিক কিনা? তাই আজকের এই পিকআপ ভ্যান সমিতির আন্ডারে যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। ওনারা যেন গাড়ি ভাড়া দিতে এখান থেকে টাইলস নিয়ে যায়, বিভিন্ন মালজাল বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আপনারা একটু ভাড়া টাড়া কম যাবেন ভাই।